তো বন্ধুরা দেখেন আমি মরুভূমিতে নিচ থেকে পানি একটা ছোট্ট ব্যাটার দিয়ে পানি কিভাবে তুলি আপনারা দেখেন। একটা ছোট্ট মোটর দিয়ে একটা 12 ভোল্ট ব্যাটার দিয়ে আপনারা চাইলেও এভাবে কিন্তু পানি তুলতে পারবেন। এভাবে মরুভূমিতে আমি পানি তুলি মিঠা পানি এগুলা এখানে সব কিছু লবণাক্ত পানি আমি মিঠা পানি বাড়ি থেকে আনি এভাবে তুলি একটা ছোট্ট মোটর দিয়ে এবং 12 ভোল্ট ব্যাটারি দিয়ে আপনারা চাইলে এভাবে বাড়ির বাসায় আপনারা সংযুক্ত করতে পারবেন পাইপের সাথে। একটা টাকা খরচ হবে না। একটা শ্যামসি দিয়ে সৌর বিদ্যুৎ দিয়ে আপনারা চাইলে এভাবে সংযুক্ত করতে পারেন। 30 মিনিটের মধ্যে আমি 100 লিটার পানি উঠাইছি। তো আপনাদের সুবিধার্থে আমি এটা দেখাইলাম। দেখেন আমি খুলে নিলাম 30 মিনিটে হঠাৎ করে আমি খুলে নিলাম। দেখেন এটা পিছনে একটু টান দিয়ে আমি খুলে নিতে হয়। হাই বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। দেখেন আমি এখানে পানি কিভাবে তুলবো, দেখেন আমি মরুভূমিতে পানি নিচ থেকে পানি কিভাবে তুলি। তো দেখেন এখানে আমি যে দেখেন কতটুকু উপরে একটা ছোট্ট 12 ভোল্ট ব্যাটারি দিয়ে একটা মোটর চালাইবো। এই মোটরটা চালিয়ে এখানে পানি তুলবো। তো দেখেন আপনাদেরকে দেখাইতেছি, এদিকে আমি উপরে উঠবো। তো উপরে উঠে আপনাদেরকে দেখাবো কোথায় কত বড় টাঙ্কিটা পানি তুলতে হয়। আমি তো উপরে উঠলাম। তো উপরে উঠে দেখেন আপনারা আমি নিচ থেকে মই দিয়ে উপরে উঠলাম। উপরে উঠে তো দেখেন এটা শ্যামসি দিয়ে আমি একটা মোটর চালামো, একটা ফ্যান চালাই, সাইডে সাইডে 5টা বল চালাই। তো এই ট্যাঙ্কের মধ্যে আমি পানি তুলবো এই নলি দিয়ে, এই পাইপ দিয়ে। এই দেখেন পাইপটা আমি সুন্দর করে বন্ধ করলাম রশি দিয়ে, ছোট ছোট রশি দিয়ে বন্ধ করলাম। এই পাইপটা অনেক লম্বা। তো এই পাইপটা আমি মোটরের মধ্যে দেব সামান্য করে নিচে এক মাথা দিব। তো এই দেখেন এই মাথাটা আমি নিচে ফেলি, নিচে রাখবো। নিচে রাখার সাথে মোটরের সাথে সংযুক্ত করব। সংযুক্ত করার জন্য আমি পাইপের এক মাথা আমি নিচে নামাইলাম। নিচে নামানোর পরে আমি এখন তো দেখলাম আমি নিচে নামিয়ে যাব। নিচে নামানোর পরে দেখলাম আমি পানি কতটুকু আছে উপরে ট্যাঙ্কের মধ্যে। তো দেখেন আমি দেখলাম পানি একদম খাপ আছে। তো আমি এখন নিচে নেমে যাব। নিচে নামার পরে তো দেখেন এখন আমি নিচে নেমে গেলাম। নিচে নামার পরে মোটরের সাথে ওয়্যারটা এবং পাইপটা সংযুক্ত করব। দেখেন আমি এই মোটরটা খুলে নিলাম। ছোট্ট একটা মোটর, এটা হচ্ছে এটার বয়স এখন 3-4 বছর হয়ে গেছে, এখনও ভালো আছে। আমি ছোট্ট একটা ব্যাটারি দিয়ে এই মোটরটা চালাই এবং একটা পাঙ্খা চালাই, পানির পাঙ্খা চালাই এবং আরও 4-5টা লাইট চালাই মোবাইল চার্জ দিয়ে, অনেক ভালো। তা আপনারা চাইলেও নিতে পারেন। এখানে 2টা ব্যাটারি আছে, একটা ব্যাটারি খারাপ আর একটা ব্যাটারি ভালো। তো সাদাটা ভালো, কালারটা খারাপ। তো আমি ওয়্যারটা নিলাম। ওয়্যারটা নেওয়ার পরে নেগেটিভ তারে আমি নেগেটিভটা দিলাম এবং পজিটিভ তারে পজিটিভটা দিলাম। কালার সাথে কালারটা দিলাম, লালের সাথে লালটা দিলাম। তো এই ওয়্যারটা এটা বেশিরভাগ গাড়ির মধ্যে পাওয়া যায়। গাড়ির মধ্যে যেভাবে মোবাইলের মধ্যে চার্জ দেয় এই ওয়্যার এইরকম। তো এরকম একটা ওয়্যার থাকবে সেখানে, এই ওয়্যারটা এরকম একটা ওয়্যার থাকবে। এখানে যেখানে বড় একটা মাথা আছে এই মাথাটা আমি ওখানে সংযুক্ত করে দিলাম। এই যে ব্যাটারি থেকে যে ওয়্যারটা আইছে সেখানে সংযুক্ত করে দিলাম। দেখেন আমি সেখানে কিভাবে সংযুক্ত করে দিই। তো দেখেন এখানে সংযুক্ত করার সাথে যে একটা লাইট আছে, যদি চার্জ সংযুক্ত হয় সঠিকভাবে একটা এই লাইটটা জ্বলে উঠবে। তো দেখা যাক, আমি আপনাদেরকে লাইটটা দেখাইতেছি। তো এই লাইটটা যখন আমি এখানে সংযুক্ত করব, দেখেন আপনারা এই লাইটটার সাথে সাথে জ্বলে উঠবে। যদি সঠিক সংযুক্ত হলে সাথে সাথে জ্বলে উঠবে। তো দেখেন এই লাইটটার সাথে সাথে জ্বলে উঠছে। দেখেন আপনারা এই লাইটটা জ্বলতেছে। তো এই লাইটটা যখন জ্বলতেছে এখন এখানে কারেন্ট সংযুক্ত হয়ে গেছে। দেখেন আমি একটা স্পেয়ার পাইপ আছে, এই পাইপটা আমি একটু দূরে করে রাখলাম। তো একটা ছোট একটা পাইপ আছে, এই পাইপটা দিতে হয় এদিকে সংযুক্ত করে, আর এক মাথা পানির মধ্যে দিতে হয় পানি ওঠানোর জন্য। এদিকে পানি আমি দিলাম। এখন এক মাথা এখানে পাইপ দিলাম, একটা উপরে আরেকটা পাইপ দিলাম যেন এটা শক্তভাবে ধরে থাকে, উপরে যেন উঠে না যায় পানির সোর্সে, পানির স্পিডে যেন উপরে উঠে না যায়। সেই জন্য আমি উপরে কালা পাইপটা দিয়ে আমি সংযুক্ত করে দিলাম। দেখেন আরেকটা পাইপ দিয়ে আমি এখানে
ও টাঙ্কি থেকে পানি নিচে নিলাম। দেখেন আমি নিচে নিলাম। নিচে এই পাইপটা নিচে করে দিলাম, উপরে করে দিলাম, কারণ ওইটা যেন ছুটে না যায় পানির টানে। তো আমি এটা মোটরটা চালু করব, কারণ এখানে কারেন্ট আইছে। এখন আপনারা তো দেখছেন এটা সংযুক্ত করছি। তো এই মাথাটা আমি মোটরের সাথে লাগিয়ে নিলাম। মোটরের সাথে লাগানোর সাথে, সাথে আওয়াজ করবে, দেখেন আপনারা সাথে, সাথে এখন আওয়াজ হইতেছে। তো এই আওয়াজ যখন হইতেছে, এখন মোটরটা চালু হয়ে গেছে। দেখেন এই মোটরটার বয়স প্রায় 4 বছর হবে। এখনো ভালো আছে। তো এখন মোটর চালু হয়ে গেছে, এখন পানি উঠতেছে উপরে। তো দেখেন আমি কতটুকু উপরে পানি তুলতেছি, দেখেন আপনারা। এই হলো মোটর, এখানে পানি তুলতেছে অনেক উপরে। একটা টাকা খরচ হয় না, ছোট একটা পানি বাড়ি থেকে আনে, এই ট্যাঙ্কি নিয়ে বাড়ি থেকে মিঠা পানি আনে। এখানে ওমানে যেগুলো পানি আছে এগুলো হচ্ছে খাড়ুয়া পানি এবং লবণাক্ত পানি। তো এগুলো খাইতে পারে না, এগুলা মানে খাইলে ভালো লাগে না, লবণাক্ত। এই জন্য এই ট্যাঙ্কি করে বা আমার কোকিলের বাড়ি থেকে মিঠা পানি আনে। তো সে এখানে নিচে রাখে, নিচ থেকে আমি মোটর দিয়ে উপরে তুলি। দেখেন আমি মোটর দিয়ে, মোটর একদম চালু হইতেছে, মোটর দিয়ে উপরে তুলতেছে পানিগুলা। তো বন্ধুরা দেখেন আমি এখন যে অনেক চলতেছে, অনেক আধা ঘন্টা পরে দেখেন এখানে পুরা কালি হয়ে গেছে। আধা ঘন্টা পরে পুরা শেষ হয়ে গেছে। দেখেন আধা ঘন্টা চলছে, আধা ঘন্টার মধ্যে শেষ হয়ে গেছে। তো আপনারা চাইলেও এভাবে কাজ করতে মোটর বাড়ি বাসায় এবং মোটর চালিয়ে পারেন এবং টাকা খরচ করবেন একটা ছোট্ট ব্যাটারি দিয়ে। তো দেখেন এখন দেখেন পানি একদম শেষ, নিচে নামে গেছে পানিটা। ওখানে কিছু পানি নিচে পড়ছে। এটা পাইপ, এটা 3-4 বছর হয়ে গেছে। এখানে একটা ওয়াশার খারাপ হয়ে গেছে। দেখেন এখানে একটা ভিতরে একটা ওয়াশার আছে, এই ভিতরে ওয়াশারটা খারাপ হয়ে গেছে। যদি ওয়াশার পাল্টিয়ে দিই, তাহলে এক ফোঁটা পানিও নিচে পড়বে না। আমি মনে করি এটা একটা টাকা খরচ হয় না, একটা ছোট্ট একটা ব্যাটারি দিয়ে এই মোটরটা চালাইতে পারবেন আপনারা। আমি যেরকমভাবে চালিয়ে আপনারাও চালিতে পারবেন। তো এখন পানি পুরা শেষ হয়ে গেছে। দেখেন একদম পানি শেষ। এখন তরম্বার মধ্যে পুরা পানি শেষ হয়ে গেছে। তো নিচেও পানি নেই, আপনারা দেখতেছেন এই নলিটা আমি নিচে এখানে রাখলাম, কারণ সবসময় এটা আমার জরুরি লাগে। তো এই জন্য আমি খুলে নিলাম। এটা নিচে এদিকে টান দিতে হয় এবং পিছনে টান দিতে হয়। পিছনে টান দিয়ে আমি খুলে নিলাম এই পাইপটা খুলে। দেখেন ওই আমি এখানে সাদা একটা ট্যাপ দিছি, সাদা ট্যাপটা যেন একটু আমি দিলাম আরকি। এটা আগে ছিল না, আমি দিলাম পানি পড়ে এইজন্য। তো আমি উপরে উঠে গেলাম। দেখেন উপরে উঠতেছি, উপরে উঠে পানি কতটুকু হইছে এটা দেখব। তো দেখেন পানি প্রায় কিছুটা হইছে। এখন আরো এরকম একটা তরম্বা পানি লাগতে পারবো। কালি আছে, আরো কিছুটা কালি আছে, এরকম পানি রাখতে পারবো আরো। তো আমি দেখেন আমি নিচ থেকে পাইপটা উঠাই নিলাম। এই পাইপটা উঠাইয়ে এখানে রাখলাম, রাখলাম। আপনারা চাইলে আপনাদের বাড়ি ঘরে এখানে একদম ফিটিং করে রাখতে পারবেন। এত দামি না, আরো 2000 টাকার ভিতরে আপনারা সব কিছু হয়ে যাবে। তো দেখেন মরুভূমির মধ্যে একটা, আমার রুমের পাশে একটা গাছ আছে। মরুভূমির গাছটা কিরকম আপনাদেরকে দেখাই। একটা পাতাবিহীন গাছ, এটা হচ্ছে মরুভূমির গাছ। দেখেন আপনারা এই মরুভূমির গাছটা কিরকম, একদম কাঁটাওয়ালা, সব কাঁটা, কারণ ধরতে পারে না, সব কাঁটা। তো দেখেন আমি এখানে একটা পাখির বাসা আছে, আমার অনেক ভালো লাগে, আমি খাদ্য দিই এই পাখির বাসাটা। তো আমি এই পাখির বাসাটা ভাঙি না। তো আমি এখন নেমে যাব। নেমে যাওয়ার পরে দেখেন আপনারা মরুভূমির অবস্থাটা, কী অবস্থা, কোথায় থাকি আমি।